স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের যে সমস্ত প্রবলেম সেই সমস্ত প্রবলেম কিন্তু সলিউশন হয়ে গেছে এবং ওয়েবসাইট কিন্তু আজকে রানিং রয়েছে এবং তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমস্ত রকম বিষয় নিয়ে আজকে কথা বলবো। লাস্ট ডেটকে কিন্তু এক্সটেনশন করা হতে পারে, সেটা নিয়েও কিন্তু তোমাদের জানাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাও বা আবেদন করেছো বা করবে বলে ভাবছো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা যে কোনো প্রফেশনাল কোর্সে রয়েছে, তোমার জন্য কিন্তু ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই অবশ্যই একটি লাইক করে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমার অনেক বন্ধু হয়তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে বা অনেক চিন্তার মধ্যে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ 2024-25 সমস্ত রকম ওয়েবসাইট ইস্যু কিন্তু রিসলভ হয়েছে এবং সমস্ত রকম ডকুমেন্ট কিন্তু সেখানে আপলোড হচ্ছে এবং রিফ্রেশ জেনারেশনেও কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিগত 2 সপ্তাহ বা 10 দিন ধরে স্কলারশিপে আবেদনে ব্যর্থ হচ্ছিলে বা বিভিন্ন রকম ইস্যু তোমরা ফেস করছিলে, তোমাদের জন্য সুখবর। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের পোর্টাল খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে এবং সেখানে কিন্তু অনেক রকম যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান হয়ে গেছে, ওয়েবসাইটও আপডেট হয়েছে এবং দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু স্কলারশিপে আবেদন করা যাচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু এবছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই আপডেটের সাথে সাথে আর একটা জিনিস কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদনের সময়, যে তোমাদের রেশন কার্ড নাম্বার কিন্তু দিতে হচ্ছে, যেটা কিন্তু প্রথমে যারা অ্যাপ্লাই করেছিল তাদের লাগেনি, এখন কিন্তু যারা অ্যাপ্লাই করবে তাদের লাগবে। তো রেশন কার্ডের নাম্বার তোমাদের RKSY দিয়ে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা কিন্তু তোমাদের দিতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা আবেদন করার সময় কিন্তু রেশন কার্ড অ্যাজ পার আধার কার্ড নেম এবং রেশন কার্ড নাম্বারও কিন্তু তোমাদের সেখানে দিতে হবে। এইবার আসে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের লাস্ট ডেট কি এক্সটেন্ড করা হতে পারে? হ্যাঁ ভিউয়ার্স, প্রতি বছরই এটা হয়, কিন্তু আমি অফিসিয়াল সেটা বলতে পারি না। আগের ভিডিওতে আমি যখনই বলেছিলাম 31শে ডিসেম্বর লাস্ট ডেট, তখন প্রচুর ছাত্রছাত্রীরা বলেছিল ডেট এক্সটেন্ড করা হবে। হ্যাঁ ভিউয়ার্স, আমিও জানি ডেট এক্সটেন্ড করা হবে এবং এই ডেটটা এক্সটেন্ড করে অলমোস্ট জানুয়ারি পর্যন্ত থাকে। রিনিউয়াল ফর্ম ফিল আপ এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেশ অ্যাপ্লিকেশন তো আরো দূর পর্যন্ত থাকে। তো সেই ক্ষেত্রে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো তাড়াতাড়ি আবেদন করে নাও, কারণ তুমি যত তাড়াতাড়ি আবেদন করবে তত তাড়াতাড়ি কিন্তু পেমেন্ট তোমাদের কাছে ঢুকবে বা তোমাদের যে অ্যামাউন্ট সেটা কিন্তু ক্রেডিট হবে, কারণ বিভিন্ন লটে কিন্তু টাকাকে ছাড়া হয়। তো সেই ক্ষেত্রে তুমি যদি আগে আবেদন করো তাহলে কিন্তু তোমার অ্যাপ্রুভালটা আগে হবে এবং HOI থেকে তোমাদের ফরওয়ার্ডিংটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, তারপরে কিন্তু স্কলারশিপ পেতে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো টার্গেট রাখো ডিসেম্বরের মধ্যে স্কলারশিপ রিনিউয়াল আবেদন কমপ্লিট করে দেওয়ার। ফ্রেশ আবেদনের ক্ষেত্রে কিন্তু তোমরা জানুয়ারি 1st to 2nd উইক পর্যন্ত টাইম নিতে পারো, কিন্তু রিনিউয়ালের জন্য যত তাড়াতাড়ি সম্ভব করে নেবে সেটাই কিন্তু তোমাদের জন্য ভালো। এইবার আসছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের এবছরের টাকা কবে ঢুকতে পারে, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের প্রতি বছর রিনিউয়াল অ্যাপ্লিকেশন কিন্তু চালু হয় নভেম্বর, অক্টোবর বা অক্টোবরের শেষ টু নভেম্বর। আগের বছরও কিন্তু যে অ্যাপ্লিকেশন প্রসেস গুলো ছিল নভেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু এবছর ওয়েবসাইট ইস্যু এবং লেটের কারণে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ চালু হচ্ছে এই বলতে গেলে ডিসেম্বরে রিনিউয়ালদের জন্য এবং ফ্রেশের টাকা কিন্তু তার আরো পরে ঢোকে। তো এই ডিসেম্বরে অ্যাপ্লিকেশন হচ্ছে, মিনিমাম কিন্তু 2 মাস তোমাদের ধরে রাখতেই হবে, অর্থাৎ পুরো ডিসেম্বর এবং পুরো জানুয়ারি ধরে রাখলে কিন্তু ফেব্রুয়ারিটার মধ্যে কিন্তু টাকা রিলিজ হতে পারে। এছাড়া এই প্রসেস ছাড়া যদি কোনো রকম ইস্যু গভর্নমেন্টের থেকে থাকে তাহলে কিন্তু আরো 15 থেকে 20 দিন দেরি হয়। তো সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখো ফেব্রুয়ারি 2nd উইক, 3rd উইক, 4th উইক টু মার্চের 1st উইক পর্যন্ত কিন্তু তোমাদের ফার্স্ট লটের টাকা সবার ঢুকে যেতে পারে। তো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিলাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ রিলেটেড। ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরবর্তী যে কোনো রকম কোয়েরি থাকলে কমেন্ট করতে পারো, তোমাদের সেই রিলেটেড ভিডিও আসবে। বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, চ্যানেলে প্রথমে আসলে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।